নিজের ভুলের জন্য শেষ পর্যন্ত নিজেকে শাস্তি দিচ্ছে ঋষি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় উজি আর ঋষি যখন ঘুমাচ্ছিল তখনই উজি আর ঋষির ঘরে কেউ ঢুকে ভালো মতন ঘুমের স্প্রে করে দেয়। আর তারপরেই উজি আর ঋষির ঘুমানোর সুযোগ নিয়ে উজি যেরকম ফটোটা রেখে দিয়েছিল হরিপ্রসাদ মিত্র, বিতান মিত্র আর নিশা আর উজির ছবিটা সেই আলমারির ড্রয়ার থেকে নিয়ে সেখান থেকে কেটে পড়ে। আর তখন অন্যদিকে দেখা যায় সেই ছবিটাই অফিসার জিৎ বসুর বাড়ির সামনে রেখে দেয়, যাতে অফিসার জিৎ বসু খুব সহজেই সেই ছবিটা খুঁজে পেতে পারে। এরপর সকাল হতেই অফিসার জিৎ বসু ছবিটা দেখতে পেয়েই বেরোতে যাবে। আর তখনই নিশা অলরেডি জিৎ বসুর বাড়ির সামনে যে কনস্টেবল, লেডি কনস্টেবল পাহারায় থাকতো তাকে কিছু টাকা পয়সা দেয় আর বলে, এখানে ডিউটি করে তুমি কত টাকাই বা রোজগার করো, তুমি আমাকে সমস্ত ইনফরমেশান দিলে আমি তোমাকে আরও অনেক কিছু দেব, এতে তোমার সমস্ত প্রয়োজন মিটে যাবে। আর এমনিও সাংবাদিকদের সাথে আপনাদের মতন লেডি কনস্টেবলের সম্পর্ক ভালো হলে দুজনেরই কিন্তু আখেরে লাভ আছে। এরপর সেই লেডি কনস্টেবলই ফোন করে দেয় নিশাকে আর বলে, স্যার এখন কোথাও বেরোচ্ছে, মনে হচ্ছে ওই ঋষি ব্যানার্জির বাড়িতে যাবে। না, কোনো গ্রেফতার না, কোনো একটা খবর আছে। তাই জন্যই নিশা তাড়াতাড়ি করে রেডি হয়ে ব্যানার্জি বাড়িতে আসবে বলে ঠিক করে। এর মাঝখানে সবাই তো সকালবেলায় উঠে পড়েছে, ব্রেকফাস্ট করতে থাকে, কিন্তু এখনও পর্যন্ত ঋষি আর জ্যোতি ঘুম থেকে ওঠেনি। তার জন্যই ঋষির বাবা বলে, জ্যোতি তো অনেক সকালেই ঘুম থেকে ওঠে, আজ কি হলো? তখন ঐশী বলে, আমি যখন আসছিলাম দেখলাম ওদের দুজনের ঘরের দরজা বন্ধ আছে, ঘুমাচ্ছে হয়তো। এর মাঝখানেই চলে এসেছে অফিসার জিৎ বসু আর বলে, ওদেরকে ঘুম থেকে তুলে দিন, কারণ ওদের জন্য একটা খবর আছে, যেই খবরটা ওদেরকে না দিলে হবে না। সকাল সকাল অফিসার জিৎ বসুকে দেখে বাড়ির লোকজন একটু ঘাবড়ে যায় আর বলে, কি ব্যাপার বলুন তো অফিসার, একদম সকাল সকাল আপনি হাজির হয়ে গেছেন? তখন অফিসার জিৎ বসু বলে, একটা খবর দেওয়ার ছিল বলেই তো ডাকতে চাইছি। এরপরই চলে এসেছে নিশা এসে বলে, সকাল সকাল ভাবলাম বোনের জন্য একটু খাবার নিয়ে এসেছি, তো কোথায়, ওকে তো দেখছি না। ঐশী তখন বলে, কেন, তোমার বোনকে কি আমরা খেতে দিই না যে তুমি এইসব কাজবাজ করেছো? এরপরে নিশা বলে, কেন এরকমটা বলছেন? আরে আমি কি আমার বোনের জন্য কিছুই আনতে পারি না? ওকে বিয়ে দিয়েছি বলে কি সব কিছু দায়িত্ব কর্তব্য ভুলে যাব? তখন ঋষির বাবা বলে, কি হচ্ছে কি ঐশী, তুমি সবসময় কেন এত রিয়াক্ট করো, এটাই আমি বুঝে উঠতে পারি না। এর মাঝখানে উজি আর ঋষি ঘুম থেকে উঠে চলে এসেছে নিচে আর বলে, আজকে আমাদের এত ঘুম পাচ্ছে, চোখ মোটে ভাঙতেই চাইছে না। এর মধ্যেই দেখা যায় উজি আর নিশা দুজনে কথা বলতে থাকে। উজি তখন বলে, কি ব্যাপার দিদি তুই এখানে? নিশা বলে, দেখ না, তোর জন্য আমি কিছু খাবার নিয়ে এসেছি, সকাল সকাল ভাবলাম তোকে দিয়ে যাই, তারপরে দেখছি অফিসার জিৎ বসু এখানে রয়েছে, উনি নাকি কিছু একটা দিতে এসেছেন। এরপর অফিসার সেই ছবিটা বার করেন যেখানে উজি, নিশা, বিতান আর হরিপ্রসাদ মিত্র রয়েছে। আর এটা দেখার পরেই তখন ঋষি বলে, বিতান মিত্র হরিপ্রসাদের সাথে? হরিপ্রসাদ মিত্রের কে হয়? তখনই অফিসার বলে, হরিপ্রসাদ মিত্রের একমাত্র ছেলে বিতান মিত্র, আর সাইডে দুজন যারা রয়েছে সম্ভবত দুই বোন। ঋষিবাবু, আপনি হয়তো অনেক কথাই জানেন না, তাই আজ আমি আপনাকে সবটা জানাতে এসেছি। হরিপ্রসাদ বাবু আর বেঁচে নেই, সে অলরেডি মারা গেছে, তাও অনেক দিন হয়ে গেছে। আর এটা শোনার পরে ঋষি জাস্ট চমকে যায় আর বলে, মেশো, এসব আমি কি শুনছি? আমি যে আপনাদের কাছ থেকে সঠিক খবরটা নেব বলে বারবার ফোন করছিলাম, তো আপনারা আমাকে মিথ্যে বললেন কেন? না, মিথ্যে বলার কারণটা ঠিক কি আমার জানাটা খুব দরকার। শঙ্খ বলে, এই রে মেশো, এইবার কি উত্তর দেব বলো তো? তখনই মেশো বলে, আরে আমরা কি জানি বলো তো? ঐশী তখন বলে, এই ভাই, তুই ওদের ওপরে অত চোটপাট করছিস কেন? ওরা যেটা জানে সেটাই বলেছে, পাড়া প্রতিবেশীর কাছ থেকে যেটা শুনে এসেছে। তখনই অফিসার বলে, আরও একটা কথা, এই যে হরিপ্রসাদ মিত্র, এ তো যতদূর জানি জমি বিক্রির টাকায় বড়মের বিয়ে ঠিক করেছিল, যে বড়মের বিয়েটা হই হুল্লোড় করে দেবে, বড় করে দেবে, কিন্তু সেই টাকাটাই নাকি উনি পাননি, আর সেই জন্য বিয়ের মণ্ডপে হার্ট অ্যাটাক করে উনি মারা যান। আর এত বড় সত্যিটা শোনার পর উজি আর নিশার চোখ থেকে জল পড়তে থাকে, আর সত্যিটা শুনে ঋষির অবস্থাও খারাপ হয়ে যায়। কিন্তু ঋষি তখন বলে, আমি ওদেরকে 60 লক্ষ টাকা দিয়েছিলাম। কি মেসোমশাই আর শঙ্খদা, তুমি কি তাদেরকে টাকাটা দাওনি? কি শুনছি আমি এসব? তখনই শঙ্খ বলে, না ঋষি, দিয়েছি তো টাকাটা,
কিভাবে খরচা হয়ে গেছে হয়তো, আমরা তো সবটাই দিয়েছিলাম। এরপরে ঐশী বলে, আরে তোমরা কি বলো তো, বাইরের একটা মানুষের কথা শুনে ঘরের মানুষদেরকে ভুল বুঝছো। দেখো গিয়ে কোনো জুয়া ফুয়া খেলে হয়তো টাকাটা শেষ করে ফেলেছে। এরপর নিশা আর উজি প্রতিবাদ করে, যা দেখার পর ঋষি নিজেও চমকে যায়। অফিসার জিৎ বসু বলে, বুঝতে পারছেন তো জল কতটা ঘোলা হয়েছে। এখন হরিপ্রসাদ মিত্রের ওই 2 মেয়েকে পেলেই আসল সত্যিটা জানা যাবে ঠিক কী হয়েছে। তবে আমার মনে হয় এখানে এইটাই হচ্ছে সবথেকে মেন কারণ, যে ওনারা ওনাদের জমি বিক্রির টাকাটা পায়নি, সেই জন্য বম ব্লাস্ট করিয়েছিল, আরও অনেক কিছু হয়েছে। এখন 2 2 4 আমি খুব ভালোই করতে পারছি ঋষিবাবু। তখনই ঋষি বুঝতে পারে অফিসার জিৎ বসু যেটা বলেছে সেটা ভুল কিছু নয়, এমনই হয়তো কিছু হয়েছে। তখনই ঋষি বলে, আমার একবার যাওয়ার কথা ছিল, কিন্তু আমি হরিপ্রসাদ বাবুর সাথে দেখা করতে পারিনি। বাট আমি ভাবতেও পারছি না যে ওনারা ওনাদের টাকাটুকু পায়নি, আর সেই জন্যই এত বড় একটা অঘটন ঘটে গেছে। কিন্তু আমি তো গুনে গুনে টাকা দিয়েছিলাম। আর এটা শোনার পরে ঋষির স্ত্রী অর্থাৎ উজি বলে, দেখলি দিদি, তোকে আমি বারবার করে বলেছিলাম কোথাও একটা ভুল হচ্ছে। ঋষিবাবুর মতো মানুষরা কখনোই মানুষকে ঠকিয়ে বিজনেস করে না। ঋষিবাবু করে টাকাগুলো দিয়েছিল, কিন্তু এই শঙ্খ আর মেসোমশাই দুজন মিলে টাকাটা সরিয়ে দিয়েছে। আমি এবারে বুঝতে পেরে গেছি। তখন নিশা ভাবে কি করে সবটা সামলাবে। ঋষির যে ক্ষতি নিশা করেছে সেটা কি করে সম্ভব সব কিছু ঠিক করার। এরপরে উজি বলে, এতদিন পর সত্যিটা সামনে এসেছে। তবে একটা কথা বুঝতে পারছি না, ওই ছবিটা তো আমাদের ঘরের আলমারিতে ছিল, সেই ছবিটা জিৎ বসুর কাছে কি করে গেল। তখন নিশা বলে, তুই ওই ঘরে থাকিস, তুই জানবি না তো আর কে জানবে। না, আমি একটা কথা বুঝে উঠতে পারছি না, যে তোর ঘরে একজন ঢুকলো, রীতিমতো ড্রয়ার খুললো আর ছবিটা নিয়ে চলে গেল। কে হতে পারে বলতো উজি? উজি তখন বলে, সেটাই তো ভাবছি রে দিদি, কে এই কাজটা করতে পারে। তবে যে করেছে সে খুব চালাক চতুরা, সে সবটা জানে, সেই জন্যই করতে পেরেছিল। এরপরে দুর্জয় ভাবে, বেকার একটা কেস খেয়ে গেলাম, কিন্তু আমাদেরকে অন্যভাবে ঘুরে দাঁড়াতে হবে, না হলে ঋষির সামনে ইমপ্রেশনটা একদমই বাজে হয়ে যাবে। অন্যদিকে ঋষি খুব খারাপ লাগে ঋষির, আর ভাবে, আমার জন্য একটা মানুষ শেষ হয়ে গেল। না, এটা হতে পারে না। আমি তো টাকা দিয়েছিলাম, কিন্তু তার কাছে পৌঁছলো না কেন? এরপর ঋষি নিজেকে শেষ করবে বলে ঠিক করে। তখন শোভাদেবী বুঝতে পারে ছেলে হয়তো দরজা আটকে কিছু একটা করছে, তাই চেঁচামেচি করতে শুরু করে আর জ্যোতিকে বলে, আমি বুঝতে পারছি আমার ছেলেটার ওপর থেকে কতটা চাপ যাচ্ছে, ওকে তুমি বাঁচাও জ্যোতি। এরপর জ্যোতি ওরফে উজি দরজা ধাক্কা দিতে থাকে, কিন্তু ঋষি ভাবে সে আজকে নিজেকে শেষ করেই ছাড়বে।